দর্শক, ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে চাই। শরীয়তপুর ও রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই শরীয়তপুরে, সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, মিলা, বৈশাখের শুরুতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হচ্ছে। গতকালও শরীয়তপুরে কিন্তু ভারী বর্ষণ হয়েছে, যার প্রভাব কিন্তু কিছুটা এরই মধ্যে স্থানীয় হাট বাজারগুলিতে পড়তে শুরু করেছে। আজ সকালে আমরা যেটি দেখছি, কিছু কিছু কাঁচা মাল সবজির দাম কিন্তু এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের দাম, যেটি গতকালও এই পালং বাজারে 60 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হয়েছে। আজ কিন্তু সেটি বাড়িয়ে 80 টাকা কেজিতে বিক্রি করছে বিক্রেতারা। এছাড়া পেঁয়াজের দামও বেশ বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যেই পেঁয়াজ 40 থেকে 45 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটি 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কারণ হিসাবে যেটি বলছে যে রাখি পেঁয়াজ যেটি মজুত করা, সেই পেঁয়াজ এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে, যার কারণে পেঁয়াজের দাম খানিকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া অন্যান্য যে সকল সবজি রয়েছে, সেই সকল সবজির দাম অনেকটাই অপরিবর্তিত রয়েছে। আজকের বাজারে আমরা আলু যেটি, সেটি 20 টাকা কেজিতে বিক্রি হতে দেখছি। এছাড়া করলা বিক্রি হচ্ছে এখানে 40 থেকে 50 টাকা কেজিতে। তো সবজির দাম মোটামুটি অন্যান্যগুলি অপরিবর্তিত থাকলেও মাছ মাংসর দাম কিন্তু খানিকটা কমেছে। বিশেষ করে মুরগির দাম আমি যদি বলি, আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা কেজিতে, যেটি গত সপ্তাহে কিন্তু 180 টাকা কেজিতে বিক্রি হয়েছে। এছাড়া সোনালী মুরগি যেটি গত সপ্তাহে 280 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটি 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে এখানকার বাজারের কিছু কিছু পণ্যের দাম বাড়লেও বেশ কিছু পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে, এটি কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া যেই সয়াবিন তেল যেটি রয়েছে, সেটির দাম সরকারিভাবে বৃদ্ধি করা হলো, এখনো কিন্তু তার প্রভাব শরীয়তপুরে খুব একটা পড়েনি। পূর্বের যেই সয়াবিন তেল এখানে বিক্রেতাদের কাছে রয়েছে, সেই দামেই অর্থাৎ 175 টাকা কেজিতে আমরা সয়াবিন তেল বিক্রি হতে দেখেছি। বিক্রেতারা যেটি বলছে যে নতুন করে সয়াবিন তেলের যে মূল্য নির্ধারণ করা হয়েছে, নতুন সয়াবিন তেল বাজারে আসলে সেই নতুন দামে তারা বিক্রি করবেন। তো মিলা, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবজির বাজার শেষ তথ্য। নুরুল আমিন রবিন, ধন্যবাদ আপনাকে। পেঁয়াজের বাজারের খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, বাজারে পেঁয়াজের সরবরাহ কেমন দেখছেন? পেঁয়াজের সরবরাহ কিন্তু পর্যাপ্ত আসছে, তবে গত 15 দিনে প্রতি মণ পেঁয়াজের দাম রাজবাড়ীতে বেড়েছে 600 থেকে 700 টাকা। অর্থাৎ 15 দিন আগে যে পেঁয়াজ 1200 টাকা মণ বিক্রি হয়েছিল, সেটি কিন্তু এই বাজারে আজ বিক্রি হচ্ছে 1900 টাকা মণ। ফলে এই যে দাম বৃদ্ধির কারণে ক্রেতারা কিন্তু অনেকটাই অসন্তুষ্ট এই বাজার পরিস্থিতি নিয়ে। তবে পেঁয়াজ চাষিরা যেটি বলছে যে প্রতি মণ পেঁয়াজে তাদের উৎপাদন খরচ হয়েছে 2000 টাকার বেশি। অর্থাৎ 2000 টাকার নিচে 1 মণ পেঁয়াজ বিক্রি করলে তাদেরকে লোকসান গুনতে হয়। সেখানে এই যে পেঁয়াজের দাম বৃদ্ধিতেও তারা কিন্তু লোকসানে রয়েছে। ফলে দাম বৃদ্ধিতে পেঁয়াজ চাষিরা কিছুটা সন্তুষ্ট। তবে এই দাম বৃদ্ধির পেছনের কারণ আমরা যেটা এই যে ব্যবসায়ী খুচরা বিক্রেতার কথা বলে জেনেছি, যে এই মুহূর্তে পেঁয়াজের দাম কমের কারণে যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা কিন্তু পেঁয়াজ মজুত করছে। পাশাপাশি মধ্যস্বত্বভোগী কিছু ব্যবসায়ী রয়েছে, তারাও কিন্তু পেঁয়াজ মজুত করছে। অর্থাৎ এই পেঁয়াজ মজুদের কারণেই কিন্তু বাজারে পেঁয়াজের এই দামটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে এই দাম বৃদ্ধির ফলে চাষিরা একটু সন্তুষ্ট হলেও ক্রেতারা কিন্তু এই হুট করে এই দাম বৃদ্ধির কারণে অসন্তুষ্ট। মিলা। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর ও রাজবাড়ী থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।